আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের অন্যতম অতিথি, ফেনীর গণমানুষের প্রিয় নেতা, বিশিষ্ট ইসলামিক স্কলার, এই জনপদে যিনি দীর্ঘ সময় জেলা ইমারতের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য অধ্যাপক লিয়াকত আক্তার ভূঁইয়া, ফেনী জেলার সংগ্রামী আমির সহ জামাত ইসলামের জেলা শহর নেতৃবৃন্দ, ছাত্র শ্রমিক নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের এই অনুষ্ঠানে আগত সর্বস্তরের দ্বীনি ভাই সব প্রিয় ফেনীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের জীবনের জন্য আরেকটি মাহে রমজান বরাদ্দ করেছিলেন। আমরা আমাদের জীবনে আরেকটি মাহে রমজান পেয়েছিলাম। আমাদের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমাদের থেকে বিদায় নিয়েছে, তাদের ভাগ্যে রমজান জুটেনি, কিন্তু আল্লাহ আমাদের হায়াতকে দরাজ করে আরেকটি যে রমজান আমাদেরকে দান করলেন, এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, যিনি ঈদের জাহেলি ধারা থেকে ইসলামের সংস্কৃতির এই ধারা ঈদ উল ফিতর এবং ঈদ উল কুরবানির আযাহার প্রবর্তন করেছিলেন। আমরা সেই নবীর প্রতি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এক মাস সিয়াম সাধনা করেছি। কেন সিয়াম সাধনা করেছি? আমরা সিয়াম সাধনা করেছিলাম আমাদের জীবন জিন্দেগির পাপগুলোকে মোচন করার জন্যে, তাকওয়ার ভিত্তির উপর নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্যে। রমজানের আসল এজেন্ডা কিন্তু রোজা নয়, রমজানের আসল এজেন্ডা হচ্ছে আল কোরআন। কেননা আল্লাহ তাআলা তার হেদায়েতের সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার জন্য এই মাহে রমজানকে বেছে নিয়েছিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ককে নিবিড় করা, কোরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠা করতে হলে একজন মুজাহিদের কি গুণাবলী অর্জন করা দরকার, কি যোগ্যতা অর্জন করা দরকার, সেই গুণাবলী, সেই যোগ্যতা অর্জন করার জন্যই এই মাহে রমজান এসেছিল। একজন সোলজার প্রশিক্ষণ গ্রহণ করল দীর্ঘ সময়, কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করার পর তিনি এই প্রশিক্ষণকে তার জীবনে কাজে লাগালেন না। তাহলে এই প্রশিক্ষণের কি কোনো মূল্য আছে? এই প্রশিক্ষণের কোনো মূল্য নেই। কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এই দায়িত্ব যাদের উপর আছে, তারা সাধারণ মানুষ হলে এই দায়িত্ব পালন করতে পারবে না। তারা জাহেলিয়াতের সকল বিষ বাষ্পকে মারিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে ঈমানি যোগ্যতা প্রয়োজন, যে ইলমি যোগ্যতা প্রয়োজন, যে চারিত্রিক যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা অর্জন করা ছাড়া আল্লাহর কোরআন প্রতিষ্ঠার এই সংগ্রামে ভূমিকা পালন করা সম্ভব নয়। মাহে রমজান এসেছিল আমাদেরকে আল কোরআনের প্রকৃত সাচ্চা
সৈনিক হিসাবে গড়ে তুলবার জন্য এই মাহে রমাদান 1 মাস ব্যাপী আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তার বিপরীতে আছে মাহে রমজানের রোজা শেষ হওয়ার পর যারা আবরারের দলভুক্ত ছিলেন, এই মাহে রমজানের রোজা, তেলাওয়াত, কিয়াম, সালাত, লাইলাতুল কদর, যাদের গুনাহগুলোকে রমজান বিদায় হওয়ার আগে বিদায় করে দিয়েছে, তাদের জন্য হচ্ছে ঈদ। আর তাদের জন্য হচ্ছে ওই যারা উপবাস ব্রত পালন করেছে, নিজের চরিত্রের জগতে কোনো পরিবর্তন আনতে পারেনি, উপবাস ব্রত পালন করেছে, নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারেনি, তারা হচ্ছে ওই ফুজ্জারের দলভুক্ত, তাদের জন্য হচ্ছে ওই। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের আত্মপর্যালোচনা করতে হবে যে আরেকটি মাহে রমাদান যে আমরা পেয়েছিলাম, রমাদানকে আমরা বিদায় করতে পেরেছি কিনা, এটি ঈদ পুনর্মিলনীর পর্যালোচনার সাবজেক্ট হওয়া উচিত। মানুষ বলা বলি করেছে যে এবারে আমরা স্বস্তির সাথে ঈদ করেছি, বলেছে কিনা মানুষ? পুরো রমাদান ব্যাপী আমরা ইলেকট্রিসিটির কোনো ভেলকিবাজি দেখিনি, নিরবচ্ছিন্নভাবে আমরা বিদ্যুৎ পেয়েছি। এই মাহে রমাদানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে ছিল। আল্লাহ তাআলা একটি দীর্ঘ ছুটিও মিলিয়ে দিয়েছিলেন এবারে ঈদে। এই ছুটিতে আত্মীয় স্বজনের কাছে মানুষ ছুটে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা, এটিও অতীতের তুলনায় অনেক ভালো ছিল। এই সব কিছু মিলে মানুষ কমেন্ট করেছে যে আমরা এবার স্বস্তির সাথে রোজা রেখেছি, স্বস্তির সাথে আমরা ঈদ উদযাপন করেছি। আমাদের সম্মানিত লিয়াকত ভাই বলে গিয়েছেন, ঈদের পূর্ণ আনন্দ ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম পেতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল কোরআনের আলোকে রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন না ঘটবে। এর আগ পর্যন্ত ঈদের আনন্দের পূর্ণতা আসতে পারে না। এই বাংলাদেশ যদি মদিনার সেই আদর্শ ইসলামী রাষ্ট্রের আমলে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়, সেদিনেই আমরা এই জমিনে পূর্ণ ঈদের আনন্দ উপভোগ করতে পারব। তারপরেও তো আমরা কিছু ঈদের আনন্দ ভাগাভাগি করেছি, কিন্তু ফিলিস্তিনে, গাজায়, রফায় তাদের কাছে কি ঈদের কোনো আনন্দ পৌঁছেছিল? 365 বর্গ কিলোমিটারের গাজা, এখানে 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত প্রায় 90,000 টন বোমা নিক্ষেপ করা হয়েছে। এই বোমার আঘাতে মাসুম শিশুদের শরীর ক্ষতবিক্ষত হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে, পাখি যেভাবে আকাশে উড়ে, আমরা তাদের ছিন্ন ভিন্ন দেহ এই আকাশে উঠতে দেখেছি। এখন নির্যাতনের সর্বশেষ কৌশল গ্রহণ করেছে, সেই পলিথিনের বস্তা বন্দি করে হাত পা উপরের দিকে বেঁধে যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুলনার মতো সেই ফিলিস্তিনের মুজাহিদদেরকে ধুলাতে ধুলাতে তাদের মৃত্যু, অনেক কষ্ট দিয়ে নির্যাতন করে তাদের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। এবং বলছে
নেতানিয়াহু বলছে তাদের বিজয় নাকি সন্নিকটে। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত দুশমন এই জায়নবাদী ইহুদিদের অস্তিত্ব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। এই গাজা আমাদের প্রথম কেবলা, এই মসজিদুল আকসা কাবা নির্মাণের 40 বছর পর নির্মিত হয়েছিল। এখানে অসংখ্য নবী রাসূলদের পদচারণা হয়েছে। এই গাজা, এই ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। নির্যাতনের তারা শেষ পর্যায়ে আসে এর সাথে, এবং দুনিয়ার মানচিত্র থেকেও একদিন এই বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র মুছে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই বিজয়ের জন্য অপেক্ষা করছি। ফেনীর ভাইদেরকে সাথে নিয়ে রব্বে করিমের কাছে আমরা ফরিয়াদ জানাই, পরবর্তীকার এই ফিলিস্তিনকে তোমার সাহায্য দিয়ে, তোমার আসমানি মদদ দিয়ে তুমি এই ফিলিস্তিনকে মুক্ত করো, এই ইহুদিদেরকে তুমি দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দাও। আমরা সেই দোয়া করছি। আজকে দুনিয়ার অনেক জায়গায় এইভাবে ঈদের খুশি পৌঁছেনি। মুসলিম উম্মাহ পতনের প্রধান কারণ হচ্ছে দুটো। একটি হচ্ছে তার প্রতি বেশি মোহগ্রস্ত হয়, আখিরাতের চেয়ে দুনিয়াকে যখন বেশি দামি মনে করে তখন মুসলমানদের পতন আসে। আরেকটি কারণ হচ্ছে তারা তসবিহ তাহলিল করে, সালাত আদায় করে, রোজা রাখে, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য জিহাদি জিন্দেগি গ্রহণ করে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন থেকে সরে থাকে। এই দুই কারণে মুসলমানরা আজকে দুনিয়ার দিকে আজকে অবপতিত, আজকে তারা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই মাহে রমজান এসেছিল আমাদের ভিতরে বদলের চেতনা জাগ্রত করার জন্য। এই মাহে রমজান আমাদের জন্য এসেছিল আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ট্রেনিং গ্রহণ করে আল্লাহর দ্বীন বিজয়ের আন্দোলনে আমরা যাতে যথার্থ ভূমিকা পালনের যোগ্যতা অর্জন করি, সেই যোগ্যতা অর্জন করে যাতে আমরা ভূমিকা পালন করি, এই জন্য এসেছিল। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আমরা পরিবর্তিত বাংলাদেশে বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটি আমরা লক্ষ্য করছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হলো, এটি বাংলাদেশের অর্থনীতিকে আবার ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে এই বাংলাদেশটাকে পুরনো ধারা থেকে নতুন ধারায় নিয়ে যাওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, কাজ করছে, কিন্তু আমরা কেউ তাদেরকে কাজ করতে দিতে চাই না। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বলতো উন্নয়ন, আর এখন মৌলিক সংস্কার সম্পন্ন না করে আমরা অনেকেই বলছি নির্বাচন। সম্মানিত ভাইরা আমার, অন্তত দুটো মৌলিক কাজ সম্পন্ন হওয়ার পূর্বে বাংলা পার্লামেন্টে যাবে, এমন মানুষগুলো পার্লামেন্টে যাবে যারা সত্যিকার অর্থে দেশ গঠনের জন্য কাজ করবে, নিজের ভাগ্য গঠনের জন্য কাজ করবে না। এই ধরনের দেশপ্রেমিক সৎ
মানুষের রায় নিয়ে যাতে পার্লামেন্টে যেতে পারে, এই ধরনের নির্বাচনী মৌলিক সংস্কার প্রথমে করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে 16.5 বছরের বাংলাদেশে যেই সকল অপরাধগুলো করা হয়েছে, এই সকল অপরাধের মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা। ঠিক কিনা বলেন? এই শেখ হাসিনার দৃষ্টান্তমূলক আইনি প্রক্রিয়ায় বিচার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এই দুটি মৌলিক কাজ সম্পন্ন করার আগে আমার মনে হয় বাংলাদেশের মানুষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না। আমরা বাংলাদেশে এমন একটি ব্যবস্থা চাই জামাত ইসলামীর পক্ষ থেকে, যে ব্যবস্থা প্রবর্তন হলে পরে এখানে আর কোন ফ্যাসিস্ট শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সাদাবাস, দখলবাস, লুটেরাদের কোন স্থান হবে না। বাংলাদেশের মানুষ অনেকটা কুরবানির মাধ্যমে যেই পরিবর্তন পেয়েছে, এই পরিবর্তনের ধারাবাহিকতায় চূড়ান্ত একটি রেজাল্ট পেতে চায়, শুধু ক্ষমতার পালাবদল চায় না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার চোখ থেকে পানি পড়েছে। দেশের কোটি কোটি মানুষ এখনো 100 টাকায় তাদের জীবন যাপন করে দিনে 100 টাকার বেশি ইনকাম করতে পারে না। এই হিসেব যখন তার সামনে আসছে, তিনি অস্বাভাবিক হয়ে গেছেন বক্তৃতা। তাহলে দেখা যায় এই লোকটি সত্যিকার অর্থে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করবার, বাংলাদেশের মৌলিক জায়গায় প্রয়োজনীয় পরিবর্তন আনবার এই ইতিবাচক মানসিকতা আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে দেশের সকল মানুষ তাকে সময় দিতে রাজি, সহযোগিতা করতে রাজি, শুধু ক্ষমতা লুবিরাই এই জায়গায় বাধার সৃষ্টি করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই পরিবর্তনের যারা স্টেক হোল্ডার ছিলেন, আমাদের সেই তামাল সন্তানদের যেই কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য তারা কাজ করেছিলেন, তারা স্লোগান কি দিয়েছিলেন? তারা স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই আন্দোলনের মূল ভিত্তি ছিল ন্যায় এবং ইনসাফের উপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। এই আন্দোলনের মূল চেতনা ছিল সকল জুলুমের অবসান ঘটিয়ে বাংলাদেশের সকল নাগরিকদের নাগরিক মর্যাদা নিশ্চিত করা। এটি ওই আন্দোলনের মূল চেতনা ছিল। এই চেতনাকেও আস্তে আস্তে হাইজ্যাক করার চেষ্টা হবে। যেভাবে স্বাধীনতার চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল, এটিকেও ভিন্নতাতে প্রবাহিত হবার সেই অপচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করছি। যারা এই নতুন বাংলাদেশ দিয়েছে, তাদের যেই ধরনের বাংলাদেশ কামনা, 53 বছরের বাংলাদেশে নাগরিকরা নির্যাতিত হতে হতে তারা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চায়, এর বাহিরে সেই পুরনো ধারায় যদি কেউ বাংলাদেশ চায়, তারা বিজয়ী হবে না ইনশাআল্লাহ। বিজয়ী হবে জনগণ, বিজয়ী হবে রক্ত দিয়ে, জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে। যারা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, তারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই ফেনী বাংলাদেশের জেলাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা। এই ফেনী শহরের
মর্যাদা দিন দিন সকল দিক থেকে বৃদ্ধি পেতে চলেছে। জেলা আমির সাহেব বলেছেন, এই ফেনী শহরে এবং ফেনীতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে এরই মাঝে প্রতিনিধি নমিনি প্রার্থী আপনাদের সামনে পেশ করা হয়েছে, ঠিক কিনা? আমরা বাংলাদেশে যদি সেই কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, তাহলে বাংলাদেশের পার্লামেন্টে যোগ্য লোকগুলো, দেশপ্রেমিক মানুষগুলো, সৎ নেতৃত্বগুলো আমাদেরকে পাঠাতে হবে। এই জায়গায় জামাত ইসলামী পরীক্ষা দিয়ে পাশ করেছে। পাশ করেছে কিনা? জামাত ইসলামী পরীক্ষা দিয়ে পাশ করেছে। আমাদের দুইজন শীর্ষ নেতা যারা শাহাদাতের অমূল্য মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আজকের এই দিন পর্যন্ত এই 3টি মন্ত্রণালয়ে 1 পয়সার দুর্নীতি খুঁজে বের করা সম্ভব হয়নি। তাই বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তার জন্য ক্ষমতা জামাত ইসলামীর হাতে তুলে দিতে চায়। আজকে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জামাত ইসলামীর প্রতি যে ভালোবাসা মানুষের মাঝে আমরা লক্ষ্য করছি, যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, যে সমর্থন আমরা লক্ষ্য করছি, এই জন আকাঙ্ক্ষাকে আমাদের ধারণ করে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের মুক্তির নতুন পথ উন্মুক্ত হতে পারে। সম্মানিত ভাইরা, আমাদের আদর্শ ইসলাম, আমাদের সংবিধান আল কোরআন। সুতরাং এই ইসলামী আদর্শের আলোকে আর কোরআনের আলোকে যদি কোনো সমাজ, কোনো রাষ্ট্র গড়ে ওঠে, সেখানে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও সেই মদিনার ইসলামী রাষ্ট্রে যেভাবে মর্যাদা পেয়েছিল, যেভাবে সেখানে তাদের জানমালের নিরাপত্তা পেয়েছিল, আজকের আধুনিক যুগেও যদি কোথাও ইসলামী আদর্শের আলোকে কোন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেখানে অমুসলিমরা সেই মদিনার ইসলামী রাষ্ট্রের মতো সেই নাগরিক সুবিধা পাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান, এই ফেনী শহরে আপনাদের আয়োজিত এই অনুষ্ঠান থেকে আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই। সংগঠন আজ থেকে 25শে এপ্রিল পর্যন্ত গণসংযোগ পক্ষ ঘোষণা করেছে। আজকে জনগণের মাঝে জামাত ইসলামীর ব্যাপারে যেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, এই আগ্রহকে পুঁজি করে আমরা যদি এই গণসংযোগ পক্ষকে যথার্থভাবে আমরা পালন করি, কাজে লাগাই, এই ফেনী শহরে আমরা একটা ইসলামের জোয়ার সৃষ্টি করতে পারব। এই ফেনী শহরের প্রতিটি জনপদে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে আমরা মানুষের সমর্থন তৈরি করতে পারব। তাই আসুন প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশ বারবার পিছিয়ে গেছে সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে। আমাদের এই বাংলাদেশ পিছিয়ে গেছে দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে, চরিত্রবান নেতৃত্বের অভাবে। আল্লাহ তাআলা আমাদের অনেক শহীদের রক্তের বিনিময়ে সেই জুলাই আন্দোলনের অনেকের শাহাদাত এবং ত্যাগ কোরবানির বিনিময়ে বাংলাদেশে নতুন করে যেই পরিবেশ তৈরি হয়েছে এবং জামাত ইসলামীর প্রতি, ইসলামের প্রতি মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে, এই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে আমরা অসংখ্য শহীদের এই বাংলাদেশে চূড়ান্তভাবে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য এই ভূমিকে আমরা তৈরি করার জন্য ভূমিকা পালন করি। বিশেষ করে এই ফেনী শহরে, এখানে শহীদ ইলিয়াসের এই শহর, যাকে অনেক কষ্ট দিয়ে নির্যাতিত করে করে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে, শহীদ ইলিয়াসের এই ফেনী, এখানে আগামী দিনে
আল্লাহর দ্বীনের পক্ষে এই ফেনীর মানুষ রায় দিয়ে এই ফেনীতে আল্লাহর দ্বীনকে, আল কোরআনকে বিজয়ের আসনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সেই দায়িত্ব পালন করার জন্য আজকের এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আমি শেষ কথা বলতে চাই, জামাত ইসলামীর যেই ভাবমূর্তি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আমাদের সততা, আমাদের আমানতদারিতা, আমাদের মানব সেবা, আমাদের চারিত্রিক দৃঢ়তা, আমাদের সেই সুন্দর ব্যবহার, আল্লাহর দ্বীনের একজন প্রকৃত দায়ী যেই সকল বৈশিষ্ট্য অর্জন করা দরকার, এই বৈশিষ্ট্য অর্জন করে যদি আমরা জনপদের নেতৃত্ব দিতে পারি, তাহলে এই বাংলাদেশ ফাইনালি আমাদের মহান রব আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার ইসলামী আন্দোলনগুলোর অনেক ত্যাগ এবং কুরবানির ইতিহাস আছে। আমরা এখনো ইজিপ্টের মতো, ইকুয়ানের মতো কুরবানি আমরা এখনো পেশ করতে পারিনি। কুরবানির জগতে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু একটি জিনিস ব্যতিক্রম, দুনিয়ার এমন কোনো ইসলামী আন্দোলন নেই যেখানে অল্প সময়ের ব্যবধানে সেখানকার ইসলামী আন্দোলনের সকল শীর্ষ নেতাকে অল্প সময়ের ব্যবধানে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে, যেটি বাংলাদেশের রয়েছে। এই বাংলাদেশের মাটিতে ইসলামী আন্দোলনের তৈরি হওয়া সকল শীর্ষ নেতৃবৃন্দ শুয়ে আছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শুয়ে আছেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শুয়ে আছেন, শহীদ কামারুজ্জামান শুয়ে আছেন, শহীদ আব্দুল কাদের মোল্লা শুয়ে আছেন, শহীদ মীর কাসেম আলী শুয়ে আছেন, যাকে আজ বাংলাদেশের অর্থনীতির হাল ধরার জন্য বড় প্রয়োজন ছিল, তিনি আজকে শুয়ে আছেন। এইভাবে অসংখ্য শহীদের এই বাংলাদেশ, যেই দলটি এক সপ্তাহ আগে নিষিদ্ধ ছিল, সেই দলটিকে যেহেতু আল্লাহ তাআলা আকাশচুম্বী জনপ্রিয়তার জায়গায় নিয়ে গেছেন, এই ধারাবাহিকতায় আমি বিশ্বাস করি সময়ের ব্যবধানে আমরা যথার্থ ভূমিকা পালন করলে ইসলামের জন্য ফাইনালি আল্লাহ রব্বুল আলামিন এই শহীদের জনপদকে কবুল করবেন। আমরা মহান রবের কাছে সেই দোয়া চাই যাতে করে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং এদেশের মানুষের ফাইনালি মুক্তির জন্য ইসলামী আদর্শের ভিত্তিতে যাতে এখানে একটি সরকার ক্রমান্বয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চেয়ে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, মুবারকবাদ জানিয়ে এখানে আমি আমার কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।